ওই যে মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মিনারে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আজান দেয়, তখন দেখবেন আশেপাশে অনেক কুত্তা ঘেউ ঘেউ করে, তাতে মুয়াজ্জিন সাহেব আজান থামায় না, মুয়াজ্জিন সাহেবের কোনো কিছুই যায় আসে না। আপনি আমি হয়তো মাঝে মাঝেই ভুলে যাই যে আপনার আমার মায়ের বিয়েটাও কোনো না কোনো হুজুর পড়াইছে। আর সেই দিন যদি ওই হুজুর ভালোভাবে আপনার আমার মায়ের বিয়ে না পড়াইতো, তাহলে হয়তো আপনি আমি বৈধ সন্তান হয়ে দুনিয়াতে আসার সৌভাগ্যটাও হইতো না। এখন বলতে পারেন হুট করে আজকে কেন এইগুলা কথা বলতেছি। দেখুন, সাধারণ আমরা যে মানুষরা আছি, অনেক সময় দেখা যায় সহিভাবে সূরা ফাতিহা বলতে পারি না, আবার দেখা যায় বড় বড় আলেমদের বিরোধিতা করি, হুজুরদের বিরোধিতা করি। আজকে আমি হুজুরদের পক্ষ নিতেছি, হয়তোবা আপনারা বলতে পারেন আমি কি হুজুর, এই জন্য হুজুরদের পক্ষ নিতেছি। না, আমি কোনো হুজুর না, তবে হুজুরদের ভালোবাসি, আলেমদের ভালোবাসি, কারণ আমার নবীজির ওয়ারিশ। আমি শুনেছি আলেম ওয়ালামা হইতেছেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিশ। তাহলে কেন ভালোবাসবো না? একটা জিনিস ভেবে দেখেন, মানে এটা জাস্ট আপনি আর আমি একটু ভাবি, একটু চিন্তা ভাবনা করি, বুঝিয়েন ভালো করে। শেষ পর্যন্ত না দেখে কমেন্ট করিয়েন না, কমেন্ট না করলেও সমস্যা নাই, জাস্ট ভিডিওটা দেখেন। লাইক কমেন্ট ফলো কিচ্ছু লাগবে না, আপনি জাস্ট ভিডিওটা দেখেন। আপনি যখন ছোট্ট ছিলেন, ভালোভাবে কায়দা আমপারা বুঝতেন না, আলিফ বা চিনতেন না, তখন মক্তবে যাইতেন কোনো না কোনো হুজুরের কাছে পড়তে। হুজুর ছোট হোক বড় হোক, ডাজেন্ট ম্যাটার, আমি ওইটা বলতেছি না, আমি বলতেছি হুজুরের কাছে তো গিয়েছিলেন। আর যদি না গিয়ে থাকেন, তাহলে জানেনই তো আপনার অবস্থা এখন কোন পর্যায়ে চলে গেছে। শুধু তাই নয়, আপনি অনেক বড় কোটিপতি, লাখপতি, আপনার টাকার অভাব নাই, আপনি এখন হজ করতে যাবেন, কিন্তু হজের নিয়ম কিছুই জানেন না। আপনাকে কিন্তু কোনো না কোনো হুজুরের কাছ থেকে নিয়মগুলো শিখে নিতে হবে। আপনি আপনার সন্তান দুনিয়াতে আসবে, আকিকা করতে হবে, এখন একটু দোয়া করবেন, আপনার কিন্তু হুজুরের দরকার আছে ভাই। এখন বলতে পারেন যে সবখানে কি হুজুরের দরকার? হ্যাঁ ভাই, আপনার জন্মের শুরুতে যেই দিন আজান দিতে হয়, সেই দিনও কিন্তু হুজুরের দরকার হয়। আবার আপনি যেদিন দুনিয়াতে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে পরকালের জন্য পাড়ি দিবেন, সেই দিন কিন্তু আপনার জানাজা পড়ার জন্য ওই হুজুরেরই দরকার হবে। এখন আপনি হয়তো বলতে পারেন যে না, এগুলা জানাজা এখন সাধারণ মানুষও পড়াইতে পারে। তারপরে হইতেছে আপনার ওই যে মায়ের বিয়ে পড়াইছে হুজুর, আপনার বিয়েও তো কোনো না কোনো হুজুর পড়াবে। আপনি বলতে পারেন যে না, ওগুলো বিয়ে আবার জানাজা এখন সাধারণ মানুষও পড়াইতে পারে। তবে এইটা মস্তিষ্কের মধ্যে গেঁথে নেন, যে সাধারণ মানুষটা জানাজা পড়াইতে পারে, যে সাধারণ মানুষটা বিয়ে পড়াইতে পারে, যে সাধারণ মানুষটা আলিফ বা তাসা পড়াইতে পারে, সে কোনো না কোনো হুজুরের কাছ থেকে আগে প্র্যাকটিস করেছে, সে কোনো না কোনো হুজুরের কাছ থেকে আগে এই শিক্ষাটা গ্রহণ করেছে, তারপরে সে শিখেছে। সে তো আর স্বপ্নের মধ্যে শেখে নাই। আজকে আপনি বলতেছেন সাধারণ মানুষ, আমি জেনারেল পড়ুয়া ছাত্র, আমি সব পারি, নামাজ পড়াইতে পারি, জানাজা পড়াইতে পারি। আপনি এগুলো কোথায় শিখলেন? কোনো না কোনো হুজুরের কাছে শিখছেন। আপনি আহলে হাদিস হুজুরের কাছে শিখেন, হানাফি হুজুরের কাছে শিখেন, আপনি কার কাছে শিখেন আমি এইটা বলতেছি না ভাই, হুজুর তো, তাই না? আলেমদের সম্মান করেন। আপনি হানাফি মাযহাবের, তাই জন্য আহলে হাদিস হুজুরদের আপনি বিপক্ষে কথা বলেন। আপনি লা মাযহাফি, আপনি এখন হানাফি হুজুরদের বিপক্ষে কথা বলেন। এইটার জন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলা পাঠায় নাই। কে কি করছে একটা কথা মনে রাখবেন, জাস্ট একটা উদাহরণ দেই। ওই যে মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মিনারে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আজান দেয়, তখন দেখবেন আশেপাশে অনেক কুত্তা ঘেউ ঘেউ করে, তাতে মুয়াজ্জিন সাহেব আজান থামায় না, মুয়াজ্জিন সাহেবের কোনো কিছুই যায় আসে না। তেমনি আপনার আমার মতো দুই একটা সাধারণ মানুষ ফেসবুকে এসে লেখালেখি, বড় বড় আলেমদের হুজুরদের বিরোধিতা করে কোনো কিছু লাভ হবে না ভাই। শুধু নিজের টাইপিং কষ্ট আর নিজের জাস্ট এই মানুষের কাছে নিজেকে তুলে ধরা যে আমি হুজুরদের বিরোধিতা করতেছি। কিন্তু ভাই এটা মনে রাখবেন, আপনার জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত হুজুরের দরকার আছে। আপনার যেদিন বিয়ে পড়াবে সেদিন মৌলভীর দরকার আছে, হুজুরের দরকার আছে। এটা মাথায় রাখবেন ভাই। ভুল ত্রুটি ধরিয়ে দিবেন, শুধরিয়ে নিব ইনশাআল্লাহ। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলকেই আল্লাহ তাআলা ভালো রাখুক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।